আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলতে আমরা কি বুঝি, বা আপনি একজন রোগী হিসাবে কখন ডাক্তারের পরামর্শ নেবেন যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এখনই কি আমার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নাকি না আমি আরো কিছুদিন চেষ্টা করব, এই বিষয়গুলি নিয়ে অনেকেই একটু চিন্তায় পড়ে যান। আমি আজকে প্রথমে আপনাদের এই ব্যাপারগুলি একটু বলি। সেটা হচ্ছে, আপনার বয়স যদি 30-এর বেশি হয়, একটু দেরিতে বিয়ে হয়েছে, সেক্ষেত্রে আপনি বিয়ের 6 মাস হয়ে গেলেই বাচ্চা নেওয়ার জন্য বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ বা ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ সেক্ষেত্রে আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে তার কোনো সমস্যা আছে কিনা, বা সমস্যা থাকলে সেগুলি সাথে সাথে চিকিৎসা করা সম্ভব। আর যদি আপনার বয়স অল্প থাকে, মানে 20-22 বা 25 বছর বয়সে বিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 1 বছর বাচ্চা নেওয়ার জন্য আগে চেষ্টা করে যাবেন। তারপরেও যদি দেখতেছেন যে না, আপনি ভাবছেন যে না আমি তো কনসিভ করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি তখন ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন এই যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, আমরা এর বিভিন্ন ধরনের কারণ খুঁজে পাই। তার মধ্যে মেয়েদের যেমন বন্ধ্যাত্বের কিছু কারণ আছে, আবার ছেলেদেরও বন্ধ্যাত্বের বেশ কিছু কারণ রয়েছে। আবার অনেক সময় দেখা যায় সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমরা করে দেখলাম স্ত্রীর কোনো সমস্যা নেই, আবার হাজবেন্ড বা মেইল পার্টনার যে তার পরীক্ষা নিরীক্ষাগুলিও ভালো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা বাচ্চা নিতে সক্ষম হচ্ছেন না। সেক্ষেত্রেও এটাও আরেকটা কারণ হিসেবে আমরা ধরি বা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হিসেবে বলি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্ত্রী এবং পুরুষ বা স্বামী স্ত্রী দুজনেরই কিছু না কিছু সমস্যা থাকে, সেটার জন্য তার বন্ধ্যাত্ব বা বাচ্চা হতে সমস্যা হচ্ছে। এখন আসি মেয়েদের বা মহিলাদের কি কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে। যদি আমরা বন্ধ্যাত্বের কারণগুলোর মধ্যে দেখি, তাহলে তার কিছু ওভারিয়ান বা গর্ভাশয় যেখান থেকে ডিম আসে, সেখানের কিছু কিছু কারণের জন্য তার বন্ধ্যাত্ব হতে পারে। তার মধ্যে যেমন আমরা পিসিও বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা অসুখের নাম ইদানিং প্রায়ই শুনি, সেটার জন্য বাচ্চা নিতে সমস্যা হতে পারে বা ইনফার্টিলিটি হতে পারে। এছাড়া অনেকের ক্ষেত্রে আছে যে তার বয়সের তুলনায় আগেই ওভারিয়ান রিজার্ভ বা তার ডিম কমে যায়, সেই ডিম কমে যাওয়ার কারণেও তার বন্ধ্যাত্ব হতে পারে। এরপরে আমরা যদি ইউট্রাইন কজ বা জরায়ুর সমস্যাগুলির জন্য ধরি, ফাইব্রয়েড বা জরায়ুর কিছু টিউমার, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, এই ধরনের কিছু কারণ আছে যেগুলোতে বাচ্চা আসতে বা ইনফার্টিলিটি রোগ হতে পারে। আবার দেখেন, আমাদের জরায়ুর দুই পাশে দুটো টিউব আছে, আমরা ফেলোপিয়ান টিউব বলি। সেই ফেলোপিয়ান টিউবে বন্ধ হয়ে যাওয়া বা ব্লকেজ, একটা বা দুটো, এগুলির ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে। এগুলিও একটা কারণ। আর পুরুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যে সিমেন অ্যানালাইসিস করি বা যে শুক্রাণু, সেই শুক্রাণুর ক্ষেত্রে সংখ্যায় কম থাকতে পারে বা কোয়ালিটি, গুণগত দিক থেকেও ওই সিমেনের কোয়ালিটি কম থাকতে পারে। সেই ক্ষেত্রে মেইলের ক্ষেত্রে বা পুরুষ বা স্বামীর ক্ষেত্রে স্মোকিং বা ধূমপান একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। ধূমপান করলে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট অনেক সময় খারাপ আসে। এছাড়া আরেকটা ব্যাপার, যে স্বামীর বা হাজবেন্ডের যদি ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় কিন্তু তার শুক্রাণুর বা সিমেন অ্যানালাইসিসের রিপোর্টগুলো খারাপ আসতে পারে। এছাড়া আরো কিছু জটিল কারণ থাকতে পারে মেইলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে, যেগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বুঝতে পারি। এখন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর যেই কারণেই হোক, আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের এখন, আপনি সেগুলি করে তারপর আমরা ধরতে পারবো যে আপনার কোন ধরনের সমস্যার জন্য আসলে বাচ্চা নিতে দেরি হচ্ছে বা বাচ্চা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার বাচ্চা নেওয়ার পরবর্তী ম্যানেজমেন্ট বা পরবর্তী ট্রিটমেন্ট কি পদ্ধতিতে আগালে আপনার বাচ্চা নেওয়ার সহজ হবে বা সম্ভব, সেই পদ্ধতিগুলো ব্যাখ্যা করার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরো কিছু আছে খাদ্যাভ্যাস, যেমন আমাদের এখন বর্তমান যুগে যেটা দেখা যায়, অনেক মহিলা রোগীরাই দেখা যায় যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ওজন নিয়ে আসেন। তাদের খাদ্যাভ্যাসে দেখা যায় যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলি বেশি খান। এরপরে দেখা যায় অনিয়মিত মাসিক বা পিসিওর অন্যান্য যেই সমস্ত
সমস্যাগুলি আছে সেগুলি হয়, এই ব্যাপারগুলিও আসলে একটু আমাদের নজরে আনতে হবে এবং সেগুলি প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব এবং চিকিৎসার মাধ্যমেই আসলে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।